ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। মহাবিশ্বের প্রতিপালক যিনি, তার কাছে মাথা নত করব না, কার কাছে করব? হে রব, আপনি আমাকে বলেছেন আপনার নিকটে মাথা নত করার কথা, আসলি আত্মসমর্পণ করার কথা। আসলামতু লিরাব্বিল আলামিন, মহাবিশ্বের প্রতিপালকের নিকটে আমার মাথাটাকে আমি নুয়ে দিলাম। বলেন আল্লাহু আকবার। এই আদর্শটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব পছন্দ হয়ে গেছে। এই আয়াতটা সূরা বাকারা প্রথম নাম্বার পারার 19 নাম্বার পৃষ্ঠার 131 নাম্বার আয়াত। আল্লাহ পাক বলেন, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে বললাম, তোমাকে যে 80 থেকে 100 বছরের মাঝামাঝি বয়সে একটা সন্তান দান করলাম, সেই সন্তানের নাম কি বলেন তো দেখি? ইসমাইল। তার বয়স তখন 5-6। আজকের আলোচনায় বুঝবেন তার বয়স কত হতে পারে। এই বয়স তখন বলতেছে ইব্রাহিম, ইরানের মাঝামাঝি ওই জায়গায় আর তোমার থাকা চলবে না। ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয়েছে ইরাকের বাগদাদে। সুবহানাল্লাহ বলেন। এই প্রদেশে তোমার থাকা চলবে না, তোমার স্ত্রী হাজেরা এবং ইসমাইল থাকতে পারবে না, নিয়ে দাও সৌদি আরব। আল্লাহু আকবার। সৌদি আরবে নিয়ে দাও। শুধু সৌদি আরবের ওই গ্রাম্য পরিবেশে না, যেখানে কোনো মানুষ বাস করে না, মরুভূমি, হাজার হাজার কিলোমিটার মরুভূমি, সেখানে নিয়ে দাও, সেখানে নিয়ে রেখে আসো। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে যখন আদেশ করেছে, ইব্রাহিম বলতেছে, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। হে আল্লাহ, যখন আপনি আমাকে সন্তান দেন নাই, তখন আপনার দরবার আমি রাজি খুশি ছিলাম। 100 বর্ষে আপনি সন্তান দিয়েছেন, তাও আপনার দরবারে আগের মতোই আমি রাজি খুশি। এখন আমার কাছ থেকে সন্তানকে দূরে রাখবেন, সেই একই ভাবে আপনার উপরে আমি সন্তুষ্ট। বলেন সুবহানাল্লাহ। আপনি আমাকে রেখে আসার কথা বলেছেন, এই যে আমি রওনা হলাম। এই যে পয়গম্বর বলতেছে আত্মসমর্পণ করে দিয়েছি, আপনি আমাকে যে সন্তানটা দান করেছেন, আমি মরুভূমির প্রান্তে রেখে আসতেছি। মা হাজারা আলাইহিস সালামের সাথে করে নিয়ে মরুভূমির প্রান্তরের মধ্যে যখন রেখে আসতেছে, হাজারা পিছনের দিকে ইব্রাহিমকে বলতেছে, ও আল্লাহর পয়গম্বর, এই যে মরুভূমির প্রান্তরে আপনি রেখে যাচ্ছেন, এই প্রান্তরে কোনো খাবার দাবার নাই, কোনো মানুষের অস্তিত্ব নাই, এটা কি আপনি নিজেই চাই রেখে যাচ্ছেন না আমার আল্লাহর হুকুমে? বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম পিছনের দিকে ঘাড়টা ফিরে এইভাবে মুখে মতো না দিয়ে বলতেছে, হ্যাঁ মানে কি? ওই যে প্রশ্ন করলে এটা কি রবের হুকুমে? ইব্রাহিম আলাইহিস সালামের মনের মধ্যে একটা সন্তানকে দূরে রাখার একটা বেদনা কি হয় কিনা আমাদের, হ্যাঁ? আমি টের পাই, যে হারে হারে টের পাই। তারা কেউ বাসে আছে, ওই আলমেক জিজ্ঞাসা করে যে প্রিয় মা বাবা কি জিনিস স্বদেশ মাতৃভূমি। আমি যখন হাফেজি মাদ্রাসায় পড়ি, এই বড় ছিলাম, পিলাপ ধরে ধরে এরকম কাঁদতাম, কেউ যাতে না দেখে। আমি জানি এই ব্যথাটা, জানি আমি, আপনারাও অনেকেই জানেন আলহামদুলিল্লাহ। এই সময় ইব্রাহিম আলাইহিস সালাম হাজারাকে শুধু ইশারা করলেন, হ্যাঁ এটা রবের হুকুম। হাজারার একটা কথাও বলে নাই, বললেন ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু ঘোষণা করে দিয়েছে এখানে আমাকে থাকতে হবে, আমি এটা বিশ্বাস করি। আমি এবং আমার ইসমাইলের জিম্মাদারির দায়িত্ব মহান রব্বুল আলামিনের হাতে। বলেন সুবহানাল্লাহ। যার বাস্তব প্রমাণ আমরা দেখি, শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালাম ওই মরুপ্রান্তরের মধ্যে যখন ক্ষুধার্ত অবস্থায় পানি পানি বলে ছটফট করতেছে, কিতাবের মধ্যে আছে একটা ঐতিহ্যবাহী একটা আয়াত, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। হে বিশ্ব মানব মণ্ডলে, ইন্না সাফা ওয়াল মারওয়া, সাফা আর মারওয়া পাহাড় পৃথিবীর সমস্ত মানুষের জন্য আমি একটা নিদর্শন বানিয়ে রেখেছি। বলেন আল্লাহু আকবার। কিসের নিদর্শন এখানে? ওই যে ছটফট করতেছিল বাচ্চা, মা হাজারা আলাইহিস সালাম বারবার একবার সাফা পাহাড়ে যায়, একবার মারওয়া পাহাড়ে যায়, আবার ওখান থেকে সাফা পাহাড়ে আসে, আবার এখান থেকে মারওয়া পাহাড়ে আসে। হাজিদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই সাই করা ওয়াজিব করে রেখেছেন। বলেন আল্লাহু আকবার। তার
কাছে এত পছন্দ হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইলের দায়িত্ব শুধু নেন নাই, হাজেরার দায়িত্ব শুধু নেন নাই। এখন বর্তমান পরিস্থিতিতে আমরা দেখতে পারি যে ইসমাইলকে অনুসরণ কোনো করেন আল্লাহ রাব্বুল আলামিন, যে ইসমাইলকে মহব্বত করার কারণে যে ইসমাইলের জিম্মাদারির দায়িত্ব কিভাবে রব নেন তার দৃষ্টান্ত এখনো মক্কা নগরীর ওই জমজম কূপের পানি। বলেন সুবহানাল্লাহ। ইতিহাস আপনারা সকলেই জানেন, ভালো করে শুনুন। জমজম মানে থাম থাম, জমজম আরবি শব্দ, এর বাংলা অর্থে থাম থাম। কেন এই জমজম নামের উৎপত্তি? ইসমাইল আলাইহিস সালাম যখন তৃষ্ণায় ছটফট করতেছে, আর এই তৃষ্ণা নিবারণ করার জন্য মা হাজেরা দেখে ওই মনে হয় মারওয়া পাহাড়ে মরিচিকাকে মনে করতেছে ওখানে মনে হয় পানি দৌড়ায় চলে যায়, আবার ওখান থেকে মনে করে সাফা পাহাড়ে মনে হয় নিচে পানি, আবার মারওয়া পাহাড় থেকে সাফা পাহাড়ে দৌড়ায় চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে সন্তানের জন্য তার নিজ পুত্র ইসমাইলের জন্য এইভাবে যে ছটফট করতেছে, ছোটাছুটি করতেছে, আল্লাহর কাছে এত বড় পছন্দ হয়ে গেছে। আল্লাহ পাক তার এই দৌড়ানিটা পৃথিবীর বুকে মুসলিম মিল্লাতের জন্য একটা বিধান নাযিল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বিধান আছে নি নাই? আলম আছে নি? ধরিস তুমি তোমরা করে আসো আলহামদুলিল্লাহ। তো এটা একটা বিধান নাযিল হয়ে গেছে। যে জমজমের কথা বলতেছিলাম, ইসমাইল আলাইহিস সালাম এভাবে পা দিয়ে এরকম করতেছে। আল্লাহ পাক বলতেছেন আমি ইসমাইলকে পছন্দ করেছি, এই ইসমাইলের বংশ থেকে আমি মুসলিম জাহানের নেতাকে বের করবো। বলেন আল্লাহু আকবার। এই মুসলিম জাহানের নেতাকে আমরা সকলেই জানি, জনাবে বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ইসমাইলের বরকতে, ইসমাইলের বংশধারায় একজন নবী আসবেন, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসমাইল আলাইহিস সালাম এইভাবে পায়ে আঘাত করে। ইসমাইল তো পয়গম্বর, প্রত্যেকটা পয়গম্বর আল্লাহ তাআলার বন্ধু। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা পয়গম্বর আল্লাহ তাআলার বন্ধু। আমার বন্ধু তৃষ্ণাতে ছটফট করতেছে, জিবরাইল দাও। ইতিহাসের কিতাবের মধ্যে আছে জিবরাইল আলাইহিস সালাম যেই জায়গায় ইসমাইল এইভাবে আস্তে আস্তে পায়ে আঘাত করতেছেন, ওই একই জায়গায় বিশাল আকারের দেহ দিয়ে, শরীর দিয়ে জিবরাইল আলাইহিস সালাম আঘাত করতেছে। এর উপরে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ক্ষমতায় সেই জায়গায় জমজম কুমের উৎস তৈরি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। একজন ইসমাইলের জন্য জমজমের ব্যবস্থা সারা মক্কা নগরীর মানুষ এখন খায়। সুবহানাল্লাহ।